এই দেখো, এই মন্দিরটা আসলেই এরকম জলের ওপর। টাওয়ারটায় উঠতে গেলে আমাদের 152 পা সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে, 150 ফুট ওপরে উঠতে হবে, তারপর আমরা পুরো টাওয়ারের ওপরে উঠতে পারবো। দাদার অবস্থা দেখো, খুবই খারাপ। তো হে কংগ্রেস, কি খবর সবার? সো আমি রূপঙ্গ দাস, তোমরা এতক্ষণ দেখছো আমার ভিডিও। কথা দিচ্ছি তোমাদের মাইন্ড থাকবে ফ্রেশ, বিন্দাস। আরে ব্লগার মানে ব্লগ, কি বলবো, অনেকদিন পর ব্লগ ছাড়ছি। ব্লগ টক দেখো না, আমার ব্লগ দেখো না? দেখি, দেখবে কি করে? সব মিথ্যে কথা, ঢপবাজ। যে ব্লগার সে সবসময় ডবলিংবাজি হয়। আমি 1 মাস ভিডিও চাচ্ছি না, প্রত্যেক দিন ভিডিও দেখে। তো চলো আজকের ভিডিওটা ভাবছি, দাদা এসছে, দাদাও ব্লগিং এর জন্য এসছে আমাদের বাড়ি। এখানে কিছুটা ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া এগুলো কভার করবে। তো আমিও চলো আমার ক্রেডিটটা তোমাদেরকে দেখাই। তো দাদার চ্যানেলেও তোমরা যেতে পারো, দেখতে পারো। দাদার চ্যানেলে পুরো ফ্রেশ দেখতে পাবে, পুরো ঐতিহ্যবাহী, কেমন যেন বলে, পুরো ইতিহাসের পাতায় যেমন খুঁটে খুঁটে লেখা তেমন ভাবে বলে দেবে। তোমরা গিয়ে দেখতে পারো জেএম লাইফস্টাইল, তাই তো? তো জেএম লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে চলে যেতে পারো, গিয়ে দেখতে পারো। সো চলো আজকে আমি কন্টিনিউ করছি আমার ইউটিউব চ্যানেল অনেকদিন পর, প্রায় 1.5 মাস পর। চলো দেখা যাক আমার এই ভিডিওতে কতজন ভালোবাসা দেয়। তো চলে এসেছি ফাইনালি ব্যান্ডেল চার্চ। বাট আমি যেহেতু প্রফেশনাল ব্লগার না, দাদার ব্লগ দেখো, দাদার বই আর হচ্ছে গিয়ে মাইক্রোফোন, এই যে এন্ট্রি নিলাম। আসলে দাদারটা কেনই বললাম আমার থেকেও ভালো হবে, কারণ দাদা যেহেতু ট্রাভেল ব্লগার, তাই জন্য দাদা কোথা থেকে কিভাবে আসতে হবে সম্পূর্ণটাই বলে দিতে পারবে। তাই জন্য বলছি, যদি ভালোভাবে দেখতে হয় আর কি ঐতিহ্য স্থানগুলো কোথায় কিভাবে যেতে হবে, তাহলে দাদার চ্যানেলে যাও। আর যদি আমার সঙ্গে মজায় ভিডিও দেখতে চাও, তাহলে আমার ভিডিও দেখো। অলওয়েজ আমি মজার জন্য আছি। তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে এইখানটা ঢোকার পর থেকে আর কি ভিডিও করা নিষেধ, ভিডিও করতে দেবে না। তো যাই হোক, এখানে লেখা আছে প্রার্থনার স্থানে নীরবতা বজায় রাখুন, অযথা কথা বলবেন না। বাট ব্লগার মানুষরা একটু অযথাই কথা বলতে পছন্দ করে। চলো দেখা যাক, ঢুকি। হ্যাঁ, তো এখান থেকে বন্ধ করতে হবে। আমরা এতবার এসছি এই ব্যান্ডেল চার্চে, বাট এই জায়গাটা কোনোদিন ঢুকিনি। এই যে এই দিক থেকে এন্ট্রি নিলে তোমাদের হচ্ছে গিয়ে বাম হাতে পড়বে, এই জায়গাটা এন্ট্রি নিলে। চলো দেখি এর ভেতরে কি আছে। এটা তোমাদের কাছেও ফার্স্ট টাইম যারা ব্যান্ডেল চার্চ আসোনি, আর আমার কাছেও নতুন। চলো কি আছে এটা? জাহাজের, ও পাল টাইপের। ও আচ্ছা, অ্যাকচুয়ালি এইখানটা আছে হচ্ছে গিয়ে ওই জাহাজের পাল তোলার জন্য যে খুঁটিগুলো হয় না, ওইগুলোই আর কি আছে এর মধ্যে। যাই হোক, ব্যান্ডেল চার্চ এর পরবর্তী স্থান হলো ইমামবাড়া। চলে এসেছি আমরা ইমামবাড়া। তো যারা আসুনি, আবারও বলছি, যারা আসেনি তাদের কাছে অনেক কিছু, তাই জন্য বলে রাখি, যারা আসেনি তাদেরকে প্রতিজন পার জনকে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যেহেতু আমি আর দাদা এসেছি, তাই এই দুটো টিকিটের মূল্য 40 টাকা। তো যারা আসতে চাও এগুলো কিছু মাথায় রেখে এসো। বাই দা, তোমরা এখান থেকে ইমামবাড়ায় প্রবেশ করলে এবং পার জনের কত টাকা করে টিকিট লাগলো? 20 টাকা। বাট তোমরা এখানে এসে কি দেখতে পাবে? ফার্স্টেই বলে রাখি, এখান থেকে ইমামবাড়ায় প্রবেশ করে ফার্স্টেই এদিকে পড়বে বাঁ দিকে ছেলেদের ওঠার জন্য এই টাওয়ার, আর ডান দিকে হচ্ছে গিয়ে লেডিস অর্থাৎ মেয়েদের ওঠার জন্য টাওয়ার। তো এখানে শুনে নিলাম যে এই টাওয়ারটায় উঠতে গেলে আমাদেরকে 152 বললে তো, 152 পা সিঁড়ি অতিক্রম করে উঠতে হবে। আর কত ফিট? আচ্ছা, 150 ফুট ওপরে উঠতে হবে, তারপর আমরা পুরো টাওয়ারের উপরে উঠতে পারবো। তো যাই হোক, যারা আসোনি তাদের কাছে এগুলো কিছু জানাতে পারলাম। তো চলো আমরা এখন উঠি। আমি অনেকবার এসেছি, তো যতবারই আসি না কেন
এই টাওয়ারটায় উঠতে সব থেকে বেশি ভালো লাগে। তো চলো, আমরা যেহেতু দুজনেই পুরুষ মানুষ, তাই আমাদেরকে এই বাঁ দিক দিয়ে উঠতে হবে। চলো যাওয়া যাক। ভাই, আমরা হলাম বাঙালি, আমরা শুনেছি এখানে 152 পা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে, বাট তাও আমরা কিন্তু হাল ছাড়বো না। মানে আমরা কিন্তু তাও শুনবো কেমন একটা সিঁড়ি দেখো এদিক থেকে, মানে এদিক থেকে রোলিং হয়ে উঠবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 বাদবাকিগুলো ওপরে উঠে বলছি, ঠিক আছে? আচ্ছা, এবার ভয় পেয়ে গেছি। 129 নম্বর সিঁড়িতে আমি এখন দাঁড়িয়ে আছি, আর এখান থেকেই তোমরা সরাসরি দেখতে পাবে ঘন্টা, যেই ঘন্টা এখন বাজলো, আর যার জন্য আমি এখন ভয় পেয়ে গেলাম। কত বললাম ভাই, এই সিঁড়িটা কত নম্বর বললাম? এই ঘন্টা বাজার ভুলে গেলিস? দেখো দাদা উঠছে। তো যাই হোক, 152 খানায় কিন্তু সিঁড়ি আছে, তোমরা কিন্তু হাঁপিয়ে যাবে। 152 খানা সিঁড়ি। এবার তোমাদেরকে বললাম না যে উপর থেকে ভিউটা কেমন লাগবে। এই দেখো সামনেই কিন্তু গঙ্গা, আর এই যে হলো ইমামবাড়ার পুরো মধ্যবর্তী স্থান। আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে রাখি, আমরা বললাম না আমরা বাদিক থেকে উঠছি টাওয়ারে, তো বাদিকের টাওয়ার থেকে পুরো মাথায় উঠে, একদম টাওয়ারের মাথায় উঠে ওই দিকে যেই টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু সেই ডান দিকে মহিলারা যারা উঠবে সেই টাওয়ারটা। আর এটা তো ইমামবাড়ার মাঝখানের ভিউ, এই যে এই সোজাসুজি, ওইদিকে গঙ্গা, এখানে মাঝখানে ইমামবাড়া। আর সাইডে জনবসতি দেখবে, দেখো জনবসতি এখান থেকে সোজা চলে যাচ্ছে। এটা হলো তোমার হচ্ছে গিয়ে নৈহাটি লাইন, ব্যান্ডেল নৈহাটি। এইটা হলো আর কি ঘড়ির কাঁটা, আর এটা হলো কটা বাজে। এটা ভিআই মানে 6টা, ভিআইআই 7টা, ভিআইআই 8টা, এরকমভাবে আর কি সময় মাপতো আগেকার মানুষ সূর্যের। আমরা যেটা ইতিহাসে পড়েছিলাম কি বলতো, যে একটা লাঠি পুঁততো আর সেই লাঠির ছায়া অনুসারে সময় মাপা হতো। এখানে একটু ইউনিকভাবে বানিয়েছে, যদিও এটা আগেকার ঐতিহ্য বলে কথা। এই দেখো, আমি না এই গেট থেকে চলে এসেছি, আমায় কিছু বলিনি, ওকে দেখছি। আমি তো ভিআইপি, আমি এখানকার মানুষ, আমি কেউ কিছু বলবে? দেখেই বুঝতে গেছে যে রানাঘাটের মানুষ সেটা। একে একটু ডিসিপ্লিন শেখাতে হবে, প্রথমবার এসছে। যাই হোক, তোমরা দেখো জায়গাটা, দেখো ভিউটা, দেখো লাহিড়ী বাবা আশ্রম। তো এখান থেকে এন্ট্রি করার পর এখানেই জগদ্ধাত্রী ঠাকুরের মন্দির প্রথমেই পড়বে, মেন মন্দিরের আগে। তো জগদ্ধাত্রী ঠাকুরটাকে একবার দেখে নাও তোমরা। তো চলো, এখান থেকে গিয়ে সামনের দিকেই হচ্ছে গিয়ে তোমার আসল মন্দিরটা। তো ফাইনালি আমরা চলে এসেছি লাহিড়ী বাবা আশ্রম মন্দিরের পুরো সামনাসামনি। বাট এর ভেতরে, মন্দিরের ভেতরে কোনো কিছু ছবি তোলা বারণ, ভিডিও করা বারণ, তাই বাইরেটাই শুধুমাত্র ভিডিও করব, দেখাবো তোমাদের। তো দেখো তোমরা, 1 2 3 লেটস গো। এবার তোমাদের আসল চমকটা দেখাই, চলো। এই দেখো, এই মন্দিরটা আসলেই এরকম জলের ওপর। এখানে তোমরা পা ধুয়ে যেতে পারবে, মানে যাওয়ার আগে এখানে হচ্ছে গিয়ে ওদিক থেকে ঢুকবে, এখানে জল, এখান থেকে গিয়ে ওদিক থেকে পুরো এই মন্দিরটা ঘুরে এসে এখান থেকে আবার বেরিয়ে আসতে হবে। তো মন্দিরটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ঠিক আছে? আচ্ছা, এই মন্দির চত্বরে কিন্তু এই যে অনেকগুলো মন্দির আছে, বাট আমার কিন্তু এই এতগুলো মন্দিরের মধ্যে এই মন্দিরটাই সেরা চমৎকার লেগেছে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই।
দেখো বাবা শিব শম্ভু। আর এখান দিয়ে হচ্ছে গিয়ে তোমরা ঘুরে আসতে পারো, এমনি কিছু নেই, জাস্ট এরকম জানালা দূর থেকে দেখায়। আর এখান দিয়ে এরকম অনেকগুলো জানালা আছে। আর আগে হচ্ছে গিয়ে এই জানালা যদি দেখা যেত উপর দিয়ে জল পড়তো আর কি। এখানে দেখছো না এই যে জল, এই জলগুলো মানে আবার উপরে যেত, পাম্প সিস্টেম ছিল। তো এখন কিসের জন্য জানি না। আগে এখানে অনেক মাছও থাকতো। এবার তোমাদের বলি ভাগ্যের কি পরিহাস। এখন কিন্তু ভিডিওটা এডিট করছিলাম, দেখছো আগের চুল আর এখনকার চুল পুরো একদম ছাঁটাই করে দিয়েছি। তো ব্যাপারটা হলো গিয়ে তখন ভিডিও করতে করতে আমার ফোনের চার্জ শেষ, আর দাদার ঠিক ব্লগটা শেষ করেছে, আর দাদা স্টোরেজ ফুল। দাদার দুখানা ফোন ছিল, একটা এই বাড়িতে রেখে গেছিলো, তো সেই ফোনে ওটাকে পাঠিয়ে এডিট করেছে। তাহলে ভাবো, পুরো ব্লগ অল ওভার কমপ্লিট করার পর জাস্ট বাড়ি আসছি, হ্যান ত্যান এইসব দেখাতে পারিনি, সেই সময় চার্জ শেষ হয়েছে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। অনেকদিন পর ভিডিও দিচ্ছি, প্রায় 1.5 মাস। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য লাভ ইউ।